তো চলো আরেকটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকে আমি। তো এটা তোমাদের সাথে অনেকের অনেক কোয়েরি ছিল, যেহেতু আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যে আমরা কি কিনতে গেছি। দিনটা হচ্ছে 7ই সেপ্টেম্বর, গণেশ পুজোর দিনকে আমি একটা শোরুমে গেছিলাম, মানে ডিজিটাল রিলায়েন্সে গেছিলাম। তো ভিডিওটা ওখান থেকে আমি পোস্ট করেছিলাম যে তোমরা গেস করো, এবং যারা গেস করতে পারছো, যারা বুঝতে পেরেছো, তারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও যে আমরা কি কিনতে গেছি। তাই সেখানে কিন্তু বেশ কয়েকজন মানে বেশ কিছু কমেন্ট করেছিল, আবার দু একজন কিন্তু সঠিক কমেন্টও করেছে। তো যাই হোক, আমি এখন বলবো না, অবশ্যই আমি একটুখানি পরে বলে দিচ্ছি। তো তোমরা প্রথম ভিডিওটা যারা দেখবে তারা অবশ্যই গেস করে যদি জানাতে পারো, অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো আগে সেই জিনিসটা দেখিয়ে নিই। তো ওখানে দেখতেই পাচ্ছ হচ্ছে টিভি কেনা হয়েছে। আমার ঘরের আগে বক্স টিভি ছিল, কিন্তু যেহেতু আমার ঘরের পজিশন খুব খারাপ, মানে বলার মতন কিছু নেই আর যার কারণে রাখার প্রচণ্ড অসুবিধে। সেই অ্যাঙ্গেল করে কাঠ লাগিয়ে হ্যানা ত্যানা করে রাখা হয়েছিল, এবং ঘরের প্রসেসটা এত বিচ্ছিরি লাগতো যে বলার কথা না। তো যার কারণের জন্য টিভিটা, একটা টিভি হয়েছিল ইলেকট্রিক বোর্ড থেকে শর্ট সার্কিট হয়ে পুড়ে গেল, আর একটা টিভি হচ্ছে ভীষণ, আমাদের বাড়িতে হচ্ছে ভীষণ ড্যাম, যেহেতু অনেক পুরোনো দিনের বাড়ি, সেই কারণে না মানে কি বলবো, সে কেমন একটা হতো টিভিগুলো, যার কারণের জন্য আমি টিভি খুলে নামিয়ে দিয়েছিলাম, এবং ওই কাঠটাও অ্যাঙ্গেলটাও খুলে দিয়েছিলাম। তো অনেক দিন টিভি ছাড়াই আছি আর কি, ফোন নিয়েই থাকতাম বেশ কয়েক বছর, আবার ফোনটাও ছিল না, প্রায় 8-9 মাস, 1 বছরের কাছাকাছি আমার কাছে কিন্তু ফোন ছিল না, আমি কিন্তু ফোন ছাড়াই ছিলাম। আমার মনে হয় ভালো ছিলাম খুব। তো যাই হোক, তো এবার হচ্ছে ছেলেটা এখন এতটাই ফোন দেখে হচ্ছে, আর দেখাতেও হয় মাঝে মাঝে, এমন একটা সময় থাকে, মানে এমন এমন সময় চলে আসে যে আমি কাজ করতে পারি না, ওকে একটা কিছু দিতে হয়। ও খেলনা নিয়ে না খুব একটা খেলে না, মানে কি বলবো, খেলবে মন মর্জি মতন, ধারে চলে আসবে খাটে। আর আমার ঘরে না মেঝে বলতে কিছু নেই, মানে খাটের ওপরে ওর সর্বস্ব, মানে ওকে খেলতেও হবে, ওখানে ওকে থাকতে হবে, এরকম একটা ব্যাপার। তো অবশ্যই আমি তোমাদেরকে আমার ঘরটা একদিন শেয়ার করব। তো ওই ভিডিওর মাধ্যমে আমি খুব স্বল্প পরিমাণে শেয়ার করে দেবো তোমাদের সাথে। তো সেই কারণের জন্য আমার ভীষণ ভয় লাগে, মোবাইলটা দিলে কি হয় ওইটাতেই ধ্যান দেয়, ওখানেই বসে থাকে। তো সেই কারণে ছোটো থেকে ওইভাবেই আর কি ওরকম করে করে না অভ্যাস হয়ে গেছে। হয়তো বলবে এটা আমাদেরই খারাপ জিনিস, আমরাই শিখিয়েছি, কিন্তু কি করব, কিছু করার নেই। তো যাই হোক, এবারে ওই জন্য সিদ্ধান্ত নিলাম আমরা যে একটা টিভি কেনা হোক। টিভি কিনলে কী হবে, টিভিতে কার্টুনটা দেখুক, কিন্তু দূর থেকে দেখবে, যেটা হচ্ছে ওর চোখে ক্ষতি করছে ফোনটার জন্য। আর ফোনে না দূরে তুমি দিলে না ও কাছেই চলে যাবে ফোনটার বারে বারে, তো এরকম একটা ব্যাপার থাকে। তো যার কারণের জন্য টিভি কেনা হলো আমাদের ওর জন্যই। আর ওর বাবাকে বললাম যে কিছুদিন পরে কেনা হবে, কিন্তু না, ওর বাবা বললো না, যেহেতু ছেলের 14 তারিখ জন্মদিন ছিল, ওই জন্য জন্মদিনের আগেই কিনবে, এটা হচ্ছে আমাদের তরফ থেকে আমার ছেলেকে দেওয়া গিফট। তো যাই হোক, তো সেই মতেই কেনা হয়েছে। ওর বাবার কিন্তু 32 ইঞ্চি টিভি কিনবে বলেছিল, কিন্তু 32 ইঞ্চি টিভিটা আমার খুব একটা পছন্দ নয়। আমি আগাগোড়াতেই বলেছিলাম যে আমি 43 ইঞ্চি টিভি নেব নিলে, কারণ নেব যখন একবারই নেব, বারবার তো আর হবে না মানুষের, ওই কারণের জন্য। তো যাই হোক, একটা টিভি নেওয়া হয়েছে। তো এখানে দেখো, যেখানে হচ্ছে ও কার্টুন দেখছিলো বসে বসে, তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর এখানে দেখো ওর মানে ওর ছবিগুলো, ওর ভিডিওগুলো যখন ও টিভিতে দেখছে না, মানে কি বলবো, ঠিক কেমন একটা করছে, মানে তোমরা ঠিক ভেবে মানে তোমাদের আমি ঠিক বলে বোঝাতে পারছি না। তো যাই হোক, ওর ভালো লেগেছে, ও এটাতে সময় কাটায়। ওকে মাঝে মাঝে টিভিটা খুলে দেওয়া হয়, সব সময় দেওয়া হয় না, মাঝে মাঝেই দেওয়া হয় খুলে। ওই কার্টুন দেখে চুপচাপ করে বসে। আর একটা জিনিস হচ্ছে, আমার ছেলে ভীষণ পরিমাণে ঠাকুর ভক্ত, ওই ঠাকুরের ভিডিওগুলো চালিয়ে দেওয়া হয়, ও বসে বসে চুপ করে কিন্তু দেখে, আর কোনো কিন্তু বিরক্ত কিছু করে না। তো যাই হোক, এটা দেখো হচ্ছে তার আগেকার ভিডিও, আমার ঠিক দিনটা মনে নেই, হচ্ছে শুক্রবার ছিল, মানে এই যে শুক্রবারটা গেল কালকে, তার আগের শুক্রবার ছিল। আর সেই দিনটা হচ্ছে ভীষণ বৃষ্টি হচ্ছিল, আর আমার মায়ের কাছে ফোন ছিল না। আমার মায়ের ফোনটাও বিগত কদিন 3-4 দিন ধরে খারাপ ছিল ফোনটা। তো সেই কারণের জন্য দেখবে 2-3 দিন ভিডিও দেওয়া হয়নি, 2-1 দিন ভিডিও দেওয়া হয়নি। তো যাই হোক, মা আর কি আমার কাছে এসেছিলো, এই বাবুর জন্য আসে। আর একটা জিনিস হচ্ছে, মামার বাড়ি যেহেতু তোমাদের বললাম যে দিদার অবস্থা ভালো ছিল না, তো সেইগুলোই ফোনে ফোনে খবর নেওয়ার জন্য আসতো আর কি। তো এত বৃষ্টি পড়েছিল সেদিনকে, এসে আমার বাড়িতে এসে আটকে গেছিলো, যেতে পারিনি, আর শুক্রবার ছিল। সেই কারণের জন্য আমি বললাম তাহলে বাবার ভাত বলছে
পরে রাতে মানে সন্ধেবেলা বাবা এসে ভাত খাবে বলে বলছে এখন রান্না করবো না, পরে আমি গিয়ে যাও কিছু খেয়ে নেবো। তো আমি আর আমার শাশুড়ি মা মিলে ভীষণভাবে রিকোয়েস্ট করলাম যে এখানেই খেয়ে নাও না, আমি পোস্ত ডাল ভাত কিছু করেছি। যেহেতু শুক্রবার ছিল, তোমরা অনেকেই জানো যারা আমার ডেইলি ব্লগ দেখো যে আমরা শুক্রবার দিনকে কিন্তু নিরামিষ খাই। তো থাকতে চাইছিল না, খেতে চাইছিল না, অনেক জোর জবরদস্তিভাবে খাইয়েছি যাকে বলে। তো দেখো এখানে আমার শাশুড়ি কিন্তু ওদের কিন্তু রান্না হয়ে গেছিলো, ওরা কিন্তু ভাত আর সোয়াবিন আলুর তরকারি কিন্তু করে নিয়েছিল। তো তারপরে যাই হোক আমার শাশুড়ি মা বললো ওপরে রান্না যেখানটা আমি করি না সেখানটাতেই যেন প্রচণ্ড জল আসে, মানে এই যে বৃষ্টির সময়তে না আমার প্রচুর অসুবিধা হয়, প্রচণ্ড জলে একটা ঝাপটা ঢোকে, তারপরে তোমার হাওয়া দিলে গ্যাস নিমে যায়। তো শাশুড়ি বললো আমার এখানেই করে নি, সবাই মিলে খাওয়া হয়ে যাবে, তোরাও খেয়ে নিবি। তো যাই হোক এখানে দেখো শাশুড়ির গ্যাসেই আর কি, শাশুড়ির রান্নাঘরে তলাতেই আর কি করছি। তো তোমরা যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা অবশ্যই জানো যে আমি কিন্তু আলাদা রান্না করে খাই। তো সেই কারণের জন্যই বললাম যে শাশুড়ির ঘর শাশুড়ির রান্নাঘর বলছি, এটাই হচ্ছে তার কারণ। তোমরা অনেকে আবার কমেন্ট সেকশনে কমেন্ট করবে, তো সেই জন্য তোমাদের কাছে ক্লিয়ার করে দিলাম। তো এখানে দেখো কড়াতে কিন্তু তেল দিয়ে দিয়েছি, আর বেশ খানিকটা পোস্ত আর খানিকটা কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু পোস্তটা বেটে নিয়েছি। আর খাবার পর তোমাদেরকে আমি তো অনেক দিন পর আমি ভিডিওটা তোমার সাথে শেয়ার করছি। পোস্তটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, কিন্তু আমার না ভীষণ ঝাল লেগেছিলো, কারণ প্রায় 9টা মতো লঙ্কা আমি বেটেছিলাম। তো লঙ্কাগুলোও না জাঁদরেল ঝাল ছিল, ওই কারণের জন্য। তবে আমার মায়ের ভীষণ ভালো লেগেছিলো, আমার মা ওই ঝাল খাওয়ার পরও 2টো কাঁচা লঙ্কা নিয়ে খেয়েছে। মানে কি বলবো, আমার মা ভীষণ ঝাল খেতে ভালোবাসে সেই কারণের জন্য, কিন্তু আমার খুব ঝাল লেগেছিলো। আমার বড়ও খেয়েছিল, ভালোই খেয়েছে, ভালো হয়েছে। ওদের আরও ঝাল হলে আরও বেশি ভালো লাগে, কিন্তু এতটা ঝাল খেতে পারি না গো, মোটামুটি মিডিয়ামটা চালিয়ে নিতে পারি। তো যাই হোক দেখো এখানে তেলের মধ্যে গরম তেলটা করে ওর মধ্যে কিন্তু আমি আলুগুলো দিয়ে দিয়েছি। এবার খানিকটা টমেটো দিয়ে দেবো, দিয়ে হচ্ছে ঢাকা দিয়ে দেবো। একটু আলুগুলো সেদ্ধ হয়ে গেলেই তারপর পোস্ত দিয়ে কাঁচা তেল দিয়ে কিন্তু নামিয়ে দেবো। আর পোস্ত যখন তোমরা করবে, পোস্ত নামানোর আগে একটু কাঁচা তেল দিয়ে নামাবে, পোস্তটা কিন্তু খুব ভালো টেস্ট হয়। এবং পোস্ত যখন বাটবে, তোমরা মিক্সিতেই বাটো বা শিলনোড়াতেই বাটো, যারা যেভাবে বাটো। এখন আর কারোর বাড়িতে আমার মনে হয় না যে শিলনোড়াতে পোস্ত বাটা হয় বলে, তবুও হয়তো অনেকের বাড়িতে, বুনিদি বাড়িতে জানো তো পোস্ত না শিলনোড়া ছাড়া ভালো লাগে না। এক সময়তে আমি আমার বাড়িতে মিক্সি আছে, কিন্তু আমি আমার কথা বলছি, আমি কিন্তু এক সময়তে শিলনোড়াতে, আমার তলায় শিলনোড়া আছে আর কি, শিলনোড়াতে আমি বেটে আছি। কিন্তু ওই দুটো পোস্তর মধ্যে তুমি অনেকটা পার্থক্য খুঁজে পাবে, যখন পোস্তটা টেস্ট করবে না, যখন খাবে তখন বুঝতে পারবে। তো যাই হোক এখানে দেখো আমি দেখতেই পাচ্ছ খানিকটা জল দিয়ে দিয়েছি। জল দিয়ে দেওয়ার পর দেখো এইরকম ঠিক মানে ঘাঁটা ঘাঁটা টাইপের হয়ে গেছে। খানিকক্ষণ পর আমি ভিডিওটা তোমাদের সাথে আবার দেখাচ্ছি। এবার দেখো পোস্তটা দিয়ে দেবো। পোস্তটা দিয়ে দেওয়ার পর কিন্তু আমি বেশ খানিকটা শুকনো করে নামাবো, কারণ ওদিকে আমি মুসুর ডাল করেছিলাম। আমরাও কিন্তু মুসুর ডালটা খাই, মুসুর ডাল কিন্তু জিরে তেজপাতা ফোড়ন দিয়ে করে নিয়েছি, সেই কারণের জন্য শুকনো করবো পোস্তটা, খুব একটা কিন্তু গামাখা থাকবে না। আর এখানে দেখতে পাচ্ছ আমার শাশুড়ি পাঁপড় বার করেছে, বলছে শুধু ডাল দিয়ে ভাত দিবি, একটু ভাজা কিছু। আর অনেকটা বেলা হয়ে গেছিলো, সেই কারণের জন্য আর বেশি কিছু রান্না করতে পারিনি। আমি বললাম ঠিক আছে, ও যেটা আছে শানুর আর আমার মায়ের হয়ে যাবে, আমাদেরও তো পাঁপড় ঠাপড় লাগে না। ওই কারণে এখানে দেখতেই পাচ্ছ অনেকটা শুকনো হয়ে গেছে। এটাকেও কিন্তু আমি গ্যাসেতে আরও খানিকটা শুকনো করে নেব। পোস্ত আমার না, পোস্ত না খুব শুকনো খেতেই ভীষণ ভালো লাগে। মানে শুকনো পোস্ত খাওয়ার টেস্টটাই কিন্তু যেন মনে হয় অন্যরকম। তো দেখো খানিকটা নেড়ে দেখতে পাচ্ছ যে তোমরা পোস্তর মানে কন্ডিশনটা ঠিক কিন্তু এইভাবে এসেছে আর কি। এবার কিন্তু মোটামুটি আমাদের পোস্তর ডান। এখানে দেখো আমি আমার মাকে খেতে দিয়ে দিয়েছি। মাকে কিন্তু অনেকক্ষণ ধরে খেতে বলছিলাম, মা কিন্তু শানু না খেলে, আমরা না খেলে খেতে বসছিল না। তো যাই হোক এখানে দেখো মায়ের ভাতের থালা আমি বেড়ে দিয়েছি। ভাত দেখতে পাচ্ছ, 2টো লঙ্কা, সোয়াবিন আলুর তরকারিটা শাশুড়ি করেছিল, পোস্ত আর ডাল। যাই হোক ভিডিওগুলো কেমন লাগছে, ভিডিওগুলো ছাড়তে কিন্তু অনেকটা লেট হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, আমি বারবার বলছি। আর যারা ভিডিও দেখছো তারা স্কিপ না করে কিন্তু পুরো দেখো ভিডিওটা। তো চলো আজকের ভিডিও এটুকুনি, দেখা হবে নেক্সট পার্টে, খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে চলে আসছি। তো চলো আজকের মতন এটুকুনি, টাটা, গুড নাইট।